চলো আজকে বানাবো বাড়িতে নবদ্বীপের দই, মিষ্টি দই। খুব ইজিভাবে বানাবো, আর দেখো মাত্র কটা উপকরণে হয়ে যাবে। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দেখো যে কালারটা আসে, সেই কালারটা কিন্তু কোনো কালার দেয় না, ক্যারামেল করে। ঠিক আছে, ক্যারামেলটা করতে গেলে কিন্তু আঁচটা কিন্তু বাড়িয়ে দিও না, হালকা আঁচে এরকমভাবে একটু সামান্য চিনি দিয়ে, আমি এখানে 1.5 থেকে 2 চামচ মতো চিনিতে বানাচ্ছি। দুধটা এবার দেখে নাও, দুধটা কিন্তু আমি গরুর দুধে করছি। গরুর দুধটা একটু মানে ফুটিয়ে ঘন করে রেখেছি। এবার দেখো এই ক্যারামেলটা এরকম ধরনের কালারটা হবে, তখন কিন্তু দুধটা প্রথমে অল্প সামান্য দেবো, পরে কিন্তু বাকিটা দেবো। অল্প সামান্য দেবো, না এটা কিন্তু প্রথমে একটু ঘেটে নেবো। ঠিক আছে, এই যে তলে যে একটু জমে আছে, এগুলো কিন্তু একটু ফুটলেই ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তারপর দিও বাকিটা, নাহলে গায়ে ফায়ে ছেটে মানে লেগে যেতে পারে। তো দেখো এরকমভাবে প্রথমে নেড়ে নেবে, দিয়ে কিছুক্ষণ কিন্তু দুধটাকে একটু জাল করে নেবে। যে কোনো জিনিস দুধের প্রোডাক্ট যখনই করবে তখনই চেষ্টা করো দুধটাকে একটু ঘন করার, তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। দেখো আমার দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। এই মিষ্টি দইটা কিন্তু দেখবে একটু বেশি মিষ্টি হয়, তাই চিনিটা একটু বেশি দিচ্ছি। তোমরা চাইলে একটু বাড়ি কমিয়ে নিতেই পারো। এই যে দেখো দুধটাকে চিনিটা দিয়ে আবার কিন্তু কিছুক্ষণ জাল করে নিচ্ছি। জাল করে নেওয়ার পর এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি। আর এবার দেখো একটা ফ্রাই প্যানের মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, হালকা, বেশি মানে অনেকটা জল নয়, সামান্য জল। আর এখানে আমি রেড কাওয়ের মানে দই ইউজ করছি। এখানে আমি 1 কাপ মতো দই নেবো, দইটাকে ভালো করে ফাটিয়ে নেবো। এই যে দেখো দই নিয়ে নিচ্ছি। এবার দেখো এই দইটাকে আমি ভালো করে এরকম চামচের সাহায্যে ফাটিয়ে নেবো, ভালো করে বেশ স্মুথ ক্রিমের মতো করতে হবে। আর দেখো দুধটাকে কিন্তু খুব গরম ইউজ করা যাবে না, ওই জন্য আমি একটা বালতির জলের মধ্যে একটু ঠান্ডা করে নিচ্ছি, তবে কিন্তু খুব ঠান্ডা হবে না। আর দইটা দেখে নাও এরকম ক্রিমের মতো কিন্তু হতে হবে, এরকমভাবে ভালো করে কিন্তু ফাটিয়ে নিতে হবে। আর এই যে একটা আঙুল ডোবানো সহ্য করার মতো যতটা গরম লাগে ঠিক ততটাই কিন্তু গরম রেখো, মানে খুব ঠান্ডা করে দিলে কিন্তু দইটা বসবে না। এবার দেখো অল্প সামান্য প্রথমে ওই ফেটেছি যে দইটা, সেইটার মধ্যে কিন্তু দুধটাকে দিয়ে প্রথমে আগে মিক্স করে নেবে। হঠাৎ ওইখানে দুম করে দিয়ে দিলে কিন্তু ছানার মতো হয়ে যাবে, ভালো মিক্স হবে না। তাই চেষ্টা করো প্রথমে আগে ছোটো পাত্রের মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার এরকমভাবে। তারপর আস্তে আস্তে করে ঢেলো, তাহলে দেখো খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে, নাহলে কিন্তু ছানা ছানা মতো সেই সাদা আর পিঙ্ক এরকম ব্যাপার চলে আসবে। এই যে দেখো এরকম ধরনের ভালো করে মিক্স করে নেবে। এবার আস্তে 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 ওইটাকে ওই বাকি মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নেবে, বাকি মানে যে দুধটা আছে সেটার সঙ্গে মিশ্রণটাকে মিশিয়ে নেবে। কিন্তু ওইরকম হালকা কিন্তু কুসুম কুসুম গরম থাকা যায়। এই যে দেখো এরকম করে ভালো করে মিক্স করে নেবে। এবার মিক্স করে পরে এবার কিন্তু দইটা আমি বসতে দেবো। এবার যে বাটিতে হোক বা ইয়েতে হোক, সেগুলো তোমরা সেট করতে চাও সেগুলোতে এবার সেট করে নেবে এরকমভাবে। আমি এখানে দেখো দুটো মাটির জায়গা দিয়েছি, মানে পাত্র, আর বাকি বাটি দিয়েছি। আমার অনেকগুলো জায়গায় এরকম করে বসাবো। তো দেখো এরকমভাবেও তোমরা বসাতে পারো, আমি দুরকমভাবে দেখাচ্ছি। তলে একটা বাটি দিয়েছি, থালা দিয়ে এরকমভাবে সেট করেছি। এই যে এরকমভাবে আবার ডাইরেক্ট কিন্তু এরকমভাবেও তোমরা বসাতে পারো। হালকা একটু গরম জল মানে একটু ফ্রাই প্যান বা কোনো কিছু পাত্রের মধ্যে জল দিয়ে এরকমভাবে বাটি দিয়ে ঢাকা চাপা দিলেও হবে। যেমনভাবে তোমাদের সুবিধা হবে তোমরা সেরকমভাবে বসাতে পারো। তো 15 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। কিছুক্ষণ তারপরে রেখে দিও, ওই ভাপের মধ্যে একটু গরম কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দেবে। তারপর এরকমভাবে ফ্রিজে মানে ভরে দেবে, তাহলে দেখবে এরকমভাবে সেট হয়ে যাবে। আমার দেখো কি সুন্দর সেট হয়েছে। দেখো দইটা তোমরা দেখতেই পাচ্ছ যে কি সুন্দর, যে কালারটাও দেখো, আর খুব সুন্দর টেস্ট, এত সুন্দর চাচি চাচি টেস্ট না। একবার বাড়িতে বানাও অবশ্য, তাহলে জানতে পারবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো, আর একটু বেশি বেশি করে শেয়ার করে যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায়।